একটা নাম হচ্ছে পরিবার। দুঃখজনক হলে সত্য, এই পরিবারগুলোকে ইসলামী কৃষ্টি কালচার অনুযায়ী, ইসলামী তাহজিব তামাদ্দুন অনুযায়ী পরিচালনার জন্য আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ইমানদার বান্দারা, তোমরা নিজে পরিবারকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে বাঁচানোর পরে তিনি যে উদ্দেশ্যটা, দ্বিতীয় মুখাতাব যে উদ্দেশ্যটা দিলেন, সেইটা হচ্ছে মানুষের পরিবার। এই পরিবার নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতে তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলছেন, নিজেদের পরিবারকে ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামী আইন কানুন, ইসলামী নিয়ম শিক্ষা দাও, তাআদ্দুব শিক্ষা দাও, আদব শিক্ষা দাও। দুঃখজনক হলেও সত্য, আজ মুসলিম সমাজে এই তাহজিব তামাদ্দুন গুলা, বিজাতীয় কৃষ্টি কালচার আমাদের ভিতরে প্রবেশ করেছে। সম্মানিত উপস্থিতি, এই ঘটনার কারণে আজকে বাংলাদেশে পরকীয়া থেকে শুরু করে সন্তান পিতামাতার কথা শুনে না, সন্তানের হাতে পিতামাতার খুন, সন্তান বৃদ্ধ বয়সে পিতামাতাকে দেখে না। এই দুনিয়ার জীবনে সন্তান তার মূল যে উদ্দেশ্য, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি, এই বিষয়গুলা খেয়াল না করার কারণে আজকে প্রতিটা পরিবারের পিতা এবং মাতা জিম্মি হয়ে গেছে তার সন্তানের কাছে। ঠিক এইরকম একটা বিচার নিয়ে আসছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বাবা তার সন্তানকে ধরে নিয়ে এসে তিনি বলছেন যে আমার বাবা, আমার ছেলে আমার ভালো মতো খেদমত করে না, পিতামাতার আনুগত্য করে না, পিতামাতাকে ভালোভাবে দেখে না, পিতামাতার সেবা যত্ন করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই পিতাকে বললেন, এ পিতা, এই যে সন্তানকে জিজ্ঞাসা করলেন যে সন্তান তোমার পিতা যে কথাবার্তাগুলা বললো, যে অভিযোগগুলা করলো, এই অভিযোগগুলা সত্য কিনা? সন্তান তখন বললেন, আমার কথা আছে, তারপরে আমার অভিযোগ আমি স্বীকার করব। পিতা যেমন বলল যে পিতামাতার উপরে সন্তানের হক আছে, ঠিক তদ্রূপ আপনার কাছে আমার প্রশ্ন যে সন্তানের উপরে পিতামাতার কোনো হক আছে কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, সন্তানের উপরেও পিতামাতার হক আছে। এবার তিনি বললেন, কি হক আপনি আমাকে আগে বলুন, তারপরে আমার বিচার আপনাকে অভিযোগ স্বীকার করব। সর্বপ্রথম বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বপ্রথম বললেন, পিতা নিজে সৎ ও ভদ্র মেয়েকে বিয়ে করবে। এক নম্বরে নিজের পরিবারকে যদি বিজাতীয় কৃষ্টি কালচার থেকে যদি রক্ষা করতে হয়, দুনিয়াবী জীবনে সামাজিক যে অনিসলামিক কার্যক্রম থেকে যদি নিজের পরিবারকে বাঁচাতে হয়, দুনিয়াবী জীবনে নিজের পরিবারকে যদি এই মুসলিম বিদ্বেষী যত কার্যক্রম থেকে যদি রক্ষা করতে হয়, সর্বপ্রথম বিয়ে করতে হবে। বিয়ের জন্য পাত্রী দেখতে হবে একজন সৎ পাত্রী, যেই পাত্রী কখনো টিকটক করবে না, যেই পাত্রী কখনো ফেসবুকে কোনো ব্লগ করবে না, যেই পাত্রী অন্যের গীবত করবে না, যেই পাত্রী নিজেকে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে, এইরকম পাত্রী নিজেকে নির্বাচন করবে। এইরকমই একটা ঘটনা পাওয়া যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে। তিনি যখন রাত্রিতে পাহারা দেয়, এই পাহারা দেওয়ার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাড়ির সম্মুখে দিয়ে যাচ্ছিলেন। মা মেয়েকে জিজ্ঞাসা করতেছে যে, হে মা, হে মেয়ে, তুমি দুধ দহন করো, আমি আজকে অসুস্থ। দুধ দহন করে এই দুধের ভিতরে পানি মিশিয়ে তুমি বাজারে বিক্রি করতে যাও। তখন এই মেয়ে বলতেছে, মা, ওমর যদি দেখে ফেলে তাহলে আমাদেরকে দ্বিখণ্ডিত করে ফেলবে। তখন মা বলতেছে যে ওমর কোথায়, ওমর তো দেখতে পাবে না। মেয়ে তখন মাকে বলছে, মা, ওমর যদি দেখতে না পায়, আমার যিনি রব, ওমরের যিনি রব, ওই রব আসমান থেকে দেখতে
পারছেন? বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে বাড়িতে চলে যাওয়ার পর বিবাহযোগ্য পাত্র ছিলেন, বিবাহযোগ্য পাত্রকে গিয়ে বললেন, এইরকম একটা সন্তান পাওয়া গেছে, এইরকম একটা মেয়ে পাওয়া গেছে, তোমার বিয়ের জন্য আমি প্রস্তুত করে রেখেছি, তুমি কি বিয়ে করতে চাও? আব্বা, এরকম তাকওয়া সম্পন্ন মহিলা যদি পাওয়া যায় তাহলে আমি বিবাহ করব। এই জন্য পরিবারকে বিজাতীয় সংস্কৃতি থেকে বাঁচার জন্য এক নম্বরের কথা হচ্ছে তাকওয়া সম্পন্ন মহিলা বিয়ে করতে হবে। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলাদের 4টা গুণ দেখে বিয়ে করো, তার ভিতরে তুমি দ্বীনদারিত্বকে প্রাধান্য দাও। যদি দ্বীনদারিত্বকে প্রাধান্য দাও তাহলে তোমার জন্য ক্ষতি বয়ে আনবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলেকে বললেন, বাবার সন্তানের প্রতি প্রথম হক হচ্ছে একজন তাকওয়া সম্পন্ন মা নিয়ে এসে দেবে তাকে। তাই তো নেপোলিয়ান বলেছিলেন, তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দিব। এই মা কোরআন পড়তে হবে, এই মা কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, এই মাকে ইসলামী বিধান অনুযায়ী পরিবার পরিচালনা করতে হবে। এই পরিবারের ভিতরে কোনো অনিসলামিক কার্যকলাপ কখনো এই মা প্রবেশ করতে দিবে না। 2 নম্বরে হচ্ছে এই সন্তান যখন জন্মগ্রহণ করবে, বিয়ের সময় আজকে আমাদের পরিবারগুলা পশ্চিমা কালচার এসে আমাদের পরিবারগুলাকে নষ্ট করে দিচ্ছে। দুঃখজনক হলেও সত্য যে আজকে একজন গর্ভে থেকে ভালো সন্তান যেমন আশা করি, এই সন্তান আশা করার আগে একজন ভালো মা আমাকে আপনাকে আশা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য বিয়ের ক্ষেত্রে প্রথমে আগে দ্বীনদারিত্ব মা যদি আপনি না পান, আপনার সন্তানও ভালো আপনি আশা করা যাবে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করতে হবে। সম্মানিত উপস্থিতি, 2 নম্বরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সন্তান যখন জন্মগ্রহণ করবে 7 দিনে তার একটা ভালো নাম রাখতে হবে। এই ভালো নাম যদি রাখতে না পারেন, এই সন্তান সমাজে যখন তার নামটা একটু বিদ্রুপ হয়ে যায়, একটু বিজাতীয়দের সাথে মিশে যায়, এই সন্তান সমাজে তাকে সবাই কটু নামে ডাকে। 3 নম্বরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই সন্তানকে ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামী যত আইন কানুন আছে, কোরআন এবং হাদিস যদি শিক্ষা না দেয় তাহলে এই পিতা তার হক আদায় করতে পারলো না। সম্মানিত উপস্থিতি, দুনিয়াবী জীবনে হক যদি আদায় করতে না পারে, তাহলে পিতা যদি সন্তানের হক আদায় না করে তাহলে সন্তানও তার হক আদায় করতে পারবে না। এই জন্য বিজ্ঞানী নিউটন একটা তার 3টা সূত্রে 3 নম্বরের সূত্রে বললেন, প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীত এবং প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। যদি পিতা যদি তার সন্তানের হক আদায় করতে পারে, সন্তানও পিতার হক আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? তাই সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার জীবনে নিজের পরিবারকে এবং নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং নিজের পরিবারকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার জীবনে সন্তান শুধুমাত্র দুনিয়ার জন্য নয়, পরকালীন জীবনের জন্য সন্তান প্রয়োজন আছে। কিন্তু 1 নম্বরে যেই কাজটা করতে হবে আমাকে আপনাকে, সেই কাজটা হচ্ছে নিজের সন্তানকে এবং নিজের পরিবারকে ইসলামী পরিবার গঠন করতে হবে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সন্তানকে নিয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখি। এই সন্তান বড় হয়ে ডিসি হবে, এসপি হবে, আলেম হবে। এই সন্তানের মা বাবা যদি আলেম না হয়, এই সন্তানও কখনো আলেম হবে না। কারণ এই জন্য একটা কথা আপনাদেরকে বলতে চাই, সন্তানকে মাদ্রাসায় দিয়ে নয়, মাদ্রাসায় দিলেই যে আলেম হবে বিষয়টা এমন নয়। এই সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তোমার কাছে দোয়া করি এই সন্তানটাকে তুমি সৎ সন্তান হিসেবে কবুল করে নাও। আমরা যদি সন্তান প্রতিপালনের নিয়ম দেখতে চাই তাহলে ফিরে যেতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম
86 বছর পর্যন্ত তার কোনো সন্তান হয় না। এই সন্তান না হওয়ার কারণে তিনি দোয়া করলেন কার কাছে? আল্লাহর কাছে। রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব আপনি আমাকে সৎ সন্তান দান করুন। কি সন্তান? সৎ সন্তান। আর দুনিয়াবী জীবনে আমরা বলি আল্লাহ তুমি হয়তো ছেলে দাও, হয়তো মেয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে সৎ সন্তান দান করো। সন্তান যদি সৎ না হয়, সন্তান যদি ভালো না হয়, সন্তান যদি আদর্শ সন্তান না হয়, এই সন্তান যেমন পিতামাতার দুনিয়ার মান সম্মান খেয়ে যায়, পরকালীন জীবনে মরার পরেও কবরে শুয়ে শুয়ে এই সন্তানের গুনাহ তার পিতামাতা শুয়ে শুয়ে সদকায়ে জারিয়ার পরিবর্তে গুনাহে জারিয়া তার কবরে চলে যেতে থাকে। সকলে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে দুনিয়াবী জীবনে খেয়াল করে দেখি আমরা আজকে সন্তান পিতার কথা শুনে না, পিতা সন্তানের কথা শুনে না, কেউ কারোর কথা শুনে না। কারণ আমরা প্রথমে শিক্ষা দিই ইসলামী শিক্ষা। সর্বপ্রথম কথা হচ্ছে কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম এই জ্ঞান অর্জন করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই জ্ঞান যখন সন্তান অর্জন করবে, আল্লাহকে যদি সন্তান চিনে, আল্লাহর পরবর্তীতে যে সিরিয়াল নাম রব্বুল আলামিন দিয়ে দিলেন, আল্লাহর পরে যার স্থান দিলেন তিনি হচ্ছে পিতামাতা। রব্বুল আলামিন বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক করো না। দ্বিতীয়ত কথা রব্বুল আলামিন বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তুমি তোমার পিতামাতার সাথে শব্দ ব্যবহার করো। সম্মানিত উপস্থিতি, পিতামাতা যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সন্তানও সালাত আদায় করে না, এই পরিবারে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাই, এই পরিবারে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাই। এই জন্য নিজে সালাত আদায় করতে হবে 5 ওয়াক্ত, নিজের সন্তানকে ধরে মসজিদে নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, এক উস্তাদের কাছে বিচার নিয়ে আসছে এক ছাত্রের বাবা যে আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়ালাম, আমি ভালোভাবে আলেম হবে, সৎ সন্তান হবে, সালাত আদায়কারী ব্যক্তি হবে, ও গাঁজা খাবে না, ইয়াবা খাবে না, ফেন্সিডিল খাবে না, মাদকের সাথে মিশবে না। যখন এই চিন্তা নিয়ে আমি মাদ্রাসায় পড়ালাম, দুঃখজনক হলেও সত্য আমার সন্তান আমাকে সালাম দেয় না, আমার সন্তান মাদ্রাসায় তো আসে কিন্তু সালাত পড়ে না, কোরআন পড়ে না। উস্তাদি জ্ঞানী মানুষ বলছেন এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমন জিজ্ঞাসা করলেন, ঘটনাটা হচ্ছে এইরকম। তিনি বলছেন আপনি কি আপনার সন্তানকে কোনোদিন সালাম দিয়েছেন? কই না, আমার সন্তানকে আমি কোনোদিন সালাম দিই নাই। আপনি নিজে সালাত পড়েন? কই না, আমি সালাত পড়ি না। তাহলে আপনি যেমন আপনার আদর্শের উপরে আপনার সন্তান এই দুনিয়াবী জীবনে গড়ে উঠবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াবী জীবনে সন্তান এবং সম্পদকে একেবারে পরীক্ষা স্বরূপ পাঠিয়েছেন আল্লাহর ইবাদত থেকে। এই দুনিয়াবী জীবনে সন্তানকে আল্লাহর ইবাদত থেকে, সন্তান এবং ধন সম্পদ আল্লাহর ইবাদত থেকে মানুষকে বিরত রাখে। তাই সন্তানের মহাব্বত সম্পদের মহাব্বতে পড়ে, আজকে সম্পদের মহাব্বতে পড়ে সন্তানের দিকে খেয়াল না করার কারণে সন্তান বিপদে চলে যাচ্ছে। আমি পিতা হিসেবে দিন শেষে যখন তার থেকে ভালো আশা করি, এটা কখনোই আশা করা যাবে না, কারণ আমি তাকে সেই তাত্ত্বিক শিক্ষাটা তাকে আমি দিতে পারি নাই। আজকে পরিবারের সন্তান যখন জন্মের 1 বছর হয়ে যায়, কেক কেটে তার বিচার দিও, তার জন্মদিন পালন করি। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো বিজাতীয়র সাদৃশ্য অবলম্বন করবে ফাহুয়া মিনহুম, সে তাদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সকলে বলি নাউযুবিল্লাহ। তার মানে আমি যে মুসলিম পরিবার, ওই জন্মদিনের কেকের উপরে একেবারে আগুনটাকে জ্বালিয়ে দিয়ে অগ্নি পূজা শুরু করে আমি ফু দিয়ে আগুন নিভিয়ে নিজের জীবনের কল্যাণ কামনা করছি। আমার জীবনের কল্যাণ দিতে পারে কে? আল্লাহ। আল্লাহ রাসূল তাই দোয়া শিক্ষা দিচ্ছেন, আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ আপনি শান্তিদাতা, ওয়া মিনকাস সালাম, শান্তি আপনার পক্ষ থেকে আসে, তাবারাকা ইয়া রব্বানা তাবারাকা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম,
পরিবারে বিজাতীয় একেবারে কৃষ্টি কালচার নিজের পরিবারে লালন করে আল্লাহর কাছে শান্তি চাই, এই পরিবারে আল্লাহর শান্তি আসতে পারে না। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আজকে নিজের পরিবারের ভিতরে বিজাতীয় যত কৃষ্টি কালচার মুসলিম বিশ্বকে শেষ করার জন্য বিধর্মীরা তাদের চিন্তা যুদ্ধ দিয়ে একেবারে মুসলমানদেরকে শেষ করার জন্য রন্ধে রন্ধে লেগে গেছে। ঠিক তার তদ্রূপ একটা হচ্ছে, আগে ব্রিটিশরা এদেশে নীল চাষ করার জন্য তারা চাপ দিত, বর্তমানে তারা বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আমার আপনার এই বর্তমানে মা বোনদেরকে ঘর থেকে বের করে তামাক চাষ করে ঘর থেকে বের করে তাদেরকে আজকে মাঠে পর্যন্ত নিয়ে গেছে। এটা ইহুদিদের চক্রান্ত। মুসলমান মনে করতেছে আমি এদেশে আমার টাকা পয়সা হচ্ছে, আমি বাড়ি করছি, ঘর করছি, এইদিকে আমার স্ত্রীর যে সংগ্রাম ছিল তাকে ঘর থেকে মাঠ পর্যন্ত নিয়ে চলে গেছে। এটাই হচ্ছে ইহুদিদের গাজওয়ে ফিকরিয়া। এইরকম আমার আপনার পরিবারে আজকে পরকিয়া পর্দার কথা বললেই আজকে এক শ্রেণীর মানুষ বলে ওর কি একটু স্বাভাবিকভাবে ঘোরাফেরার শখ নাই? যেই নিয়ম যেই বিধান আল্লাহ দেয়নি ওই বিধান আমি আপনি জোর করে কখনো পালন করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, তাই আমি আপনাকে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে আপনাকে দাঁড়াতে হবে। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, কাল কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষকে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে প্রতিটা নিয়ামত সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করব। এই দুনিয়াবী জীবনে আল্লাহ রব্বুল আলামিন সন্তান সন্ততি দিয়েছেন, এই সন্তানকে যদি ভালো পথে পরিচালিত করতে না পারেন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমাদের পরিবর্তনটা কিভাবে হতে পারে। আমরা এক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা তওবা করতে হবে। সর্বপ্রথম কি করতে হবে? তওবা করতে হবে। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, তাওবাতান নাসুহা, নাসুহা তওবা করো, উত্তম তওবা করো, যেই তওবার পরে আর তোমরা গুনাহের দিকে ফিরে আসবে না। সম্মানিত উপস্থিতি, আজকে মুসলিম সমাজে সর্বপ্রথম তওবা যদি মুসলমানরা করে ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খাস রহমত আবারও নাজিল হবে। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই দুনিয়াবী জীবনে সন্তানের প্রতি আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে। তাই তো সন্তান যে আল্লাহর পক্ষ থেকে এত বড় নিয়ামত, পরিবার যে আল্লাহর পক্ষ থেকে এত বড় নিয়ামত, এই পরিবারকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে না পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি জবাব দিব? আমি যদি জাহান্নামের আগুনে যাই, জাহান্নামের আগুনে পুড়ে, আমার পরিবার যদি জাহান্নামের আগুনে পুড়ে, আমার আপনার কাল কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে? সন্তান জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে, আমি আপনি আজকে দুনিয়াবী জীবনে মনে করতেছি সন্তানকে ফজরের সালাতে ঠান্ডার সময় ডাকলে হয়তোবা সে কি হবে, হয়তোবা তার ঠান্ডা লাগবে। আমি আপনি যদি বাড়িতে আগুন লাগে, এই সন্তানকে যেমন করে আগুনের ভিতর থেকে তাকে বাঁচানোর জন্য আমরা তুলে নিয়ে আসতেছি, ঠিক আমার আপনার সন্তান যদি সালাত আদায় না করে, সন্তান যখন জাহান্নামের আগুনে পড়বে তখন আমি আপনি কেউ বাঁচাতে পারবো না। সম্মানিত উপস্থিতি, তাই সর্বপ্রথম নিজের দিকে আমরা খেয়াল করি যে আমি বর্তমান যে অবস্থায় আছি, আমার পরিবার কিভাবে এইভাবে যদি চলতে থাকে তাহলে আমার পরিবারে শান্তিও আসবে না, আমার পরিবারে আল্লাহর পক্ষ থেকে রহমতও আসবে না, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতেও পারবো না। এখন আমার আপনার সমস্যা যেটা হয়ে গেছে, সন্তান যখন যেটা চাচ্ছে তখন তাকে সেটা আমরা দিয়ে দিচ্ছি। এই জন্য ভারতের পশ্চিমবঙ্গের যে মমতা ব্যানার্জি, তিনি একটা কথা বলছিলেন, সন্তানকে অভাব শিখান, সন্তানকে যখন যেটা চাবে সন্তানকে তখন সেটা দিবেন না। আপনি যেমন অভাবে লালন পালন, অভাবে লালিত পালিত হয়েছেন, সন্তানকে অভাব শিখান। মোবাইল চেয়েছে সন্তান, দিয়ে দিয়েছেন, সন্তানের পড়ালেখা নাই, এই সন্তান গেম খেলতেছে। আমার আপনার সন্তানকে সালাত থেকে কিভাবে ইহুদি খ্রিস্টানরা বিরত রাখবে? এর ভিতরে ফ্রি ফায়ার, পাবজি, আরো অনলাইন যত গেম আছে
আছে এই সন্তানের ব্রেনটাকে একেবারে নিষ্ক্রিয় করে দিয়ে তারা মোবাইলের ভিতরে গেমটাকে চালু করে দিয়ে আমার আপনার পরিবারকে নিঃশেষ করে দিয়েছে। এ সন্তানের পড়ালেখা নাই, এ সন্তানের পড়ালেখা নাই, এর সালাত নাই, পিতামাতার খেদমত নাই, এ সন্তানের কোনো কাজই নাই, শুধুমাত্র মোবাইল মোবাইল ফিল ফিকরাতুল জাওয়াল আল জাওয়াল আল জাওয়াল। তার ব্রেনে শুধুমাত্র মোবাইল মোবাইল মোবাইল। পরীক্ষা যখন দেয় 2 সাবজেক্ট 3 সাবজেক্ট 4 সাবজেক্ট পর্যন্ত ফেল করে। এমনও ঘটনা, সন্তানকে মোবাইল কিনে না দিলে এই সন্তান কি করে? আত্মহত্যা করে, সুইসাইড করে। এর কারণটা কি? সম্মানিত উপস্থিতি, সন্তানের প্রতি খেয়াল রাখতে গিয়ে আমার আপনার সন্তানকে বন্ধু নির্বাচনের ব্যাপারে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সাথে চলো। এ সন্তানকে শিক্ষা দিতে গিয়ে মাস্টার্স পাস করিয়েছি, পিএইচডি ডিগ্রি অর্জন করাইছি, যত বড় শিক্ষা অর্জন তাকে দিই না কেন, কোরআনের শিক্ষা যদি তার ভিতরে না থাকে, আল্লাহর ভয় যদি তার ভিতরে না থাকে, এই সন্তান দুনিয়াবী জীবনে খারাপ কাজ করবে। ওর ভিতরে আল্লাহর ভয় না থাকলে ও কোন কাজ করবে, ওটা কোনটা ভালো কোনটা খারাপ, ওর ভিতরে কোনো বাছ বিচার নাই। যেমন ভাবে পশু কোনো কিছু বাছ বিচার করতে পারে না, পশুর যেটা পরেরটা ক্ষতি করছে কি নিজের ক্ষতি করছে বুঝতে পারে না, আমার আপনার সন্তানকে এই কোরআনুল কারীম যদি শিক্ষা দিতে না পারি, আমি আপনি পৃথিবীতে যত বড়ই জ্ঞানী হই না কেন, আল্লাহর কাতারে আমরা কেউ বড় জ্ঞানী নয়। রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। যারা দুনিয়ার জ্ঞান অর্জন করেছে, আখিরাতের বিষয়ে যারা গাফেল, তারাই হচ্ছে পৃথিবীতে সবথেকে বড় ক্ষতিগ্রস্ত। সম্মানিত উপস্থিতি, আমি আপনি দুনিয়ার জ্ঞান যতই অর্জন করি, আমার আল্লাহ রব্বুল আলামিন যদি আমি না চিনি, আমি আমার পিতামাতার হক যদি আদায় করতে না পারি, আমার প্যান্ট যদি টাকুর উপরে তুলতে না পারি, আমার পরিবারে যদি ইসলামী শিক্ষা যদি আমি চালাতে না পারি, পরিবারে যদি ইসলামী শিক্ষা দিতে না পারি, আমার এই পরিবারকে কখনোই আমি ইসলামী পরিবার বলতে পারবো না। তার মানে পরিবার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইসলামী পরিবার, আর একটা হচ্ছে বিজাতীয় পরিবার। এই বিজাতীয় পরিবারে থাকে না পর্দা, থাকে না সালাত, থাকে না সিয়াম, থাকে না কোরআন তেলাওয়াত। তাই তো আমার আপনার বাড়িতে প্রতিদিন সকালে স্ত্রীর সাথে স্বামীর, মায়ের সাথে ছেলের, বাবার সাথে ছেলের অশান্তি লেগেই থাকে। এই কোরআনুল কারীম সন্তানদেরকে শিক্ষা দিন। তাই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 3 নম্বরে যে কথাটা বললেন, সন্তানকে ইসলামী শিক্ষার জন্য তাকে ইসলামী শিক্ষিত অনুযায়ী একজন তাকওয়া সম্পন্ন মা যদি তার কাছে এনে দেন, এই সন্তান ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে সবথেকে আলোচিত যে নামটা শরীফ ওসমান হাদি, আমরা বলি যে শরীফ ওসমান হাদিকে নিয়ে আমরা সবাই হাদি হব। আমার সন্তানকে মিথ্যা কথা শিখাই, শরীফ ওসমান হাদি মিথ্যা বলতেন না। আমার সন্তানকে রাসূলের আদর্শ চিনাতে পারি নাই, রাসূলকে চিনাতে পারি নাই। আমার সন্তানকে কোরআনের অনুবাদ পড়াতে পারি নাই, কোরআনের তাফসীর পড়াতে পারি নাই। তাই আমার সন্তানের ভিতরে তাকওয়াও নাই। এই জায়গা যখন আল্লাহর ভয় যখন থাকবে, এই সন্তান কখনো মিথ্যা বলবে না, এই সন্তান কখনো সুদ খাবে না, এই সন্তান কখনো ঘুষ খাবে না, এই সন্তান দুর্নীতি করবে না। ওই সন্তান তখন শরীফ ওসমান হাদির মতো দীপ্ত কণ্ঠে হক কথাগুলো বলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সন্তানকে নিয়ে স্বপ্ন দেখতে হলে আগে বীজ বপন করার সময় দেখতে হবে এই সন্তানের মা ভালো কিনা। তাই সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা বাংলাদেশে ইসলামী শিক্ষায়ও পরিপূর্ণভাবে পিতামাতার ইসলামী যে শিক্ষাটা, বাংলাদেশে ইসলামী শিক্ষাটাকে আস্তে আস্তে ইসলাম শিক্ষা নামের সাবজেক্ট থাকলেও, ইসলামী শিক্ষার সাবজেক্ট থাকলেও ইসলামকে আস্তে আস্তে সংকুচিত করতে করতে ইন্টারমিডিয়েট পড়ানো হলেও ইসলামের প্র্যাকটিক্যাল কোনো থিওরি তাদের ভিতরে নাই। সম্মানিত উপস্থিতি, যেমন ভাবে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, হায়ার ম্যাথের, কৃষি শিক্ষার, আইসিটির যে প্র্যাকটিক্যাল গুলো হয়, প্রত্যেকটা স্কুলে যদি এইরকম ভাবে সলাতের হিসাব, সলাতের প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হতো, মিথ্যা কথা বললে তাকে শাস্তি দেওয়া হতো, মিথ্যা কথা বললে পিতামাতা তার সন্তানকে ওই দিনের যে মিথ্যা কথা বলছে ওই ওয়াক্তের খাদ্য যদি বন্ধ করত, এইভাবে যখনই সন্তান গড়ে তুলবে, এই সন্তান গড়ে তোলার পরে
এই সন্তান কখনোই মিথ্যা বলবে না, তাকওয়া সম্পন্ন হবে, আল্লাহর সাথে কারো শিরক করবে না। সন্তান গ্রহণ করতে গিয়ে সন্তান আল্লাহর কাছে না চেয়ে সন্তান চায় মানুষ মাজারের কাছে, সন্তান চায় মরা মানুষের কাছে, সন্তান চায় গজারের কাছে, সন্তান চায় কুমিরের কাছে। এই সন্তান আপনাকে কোনোদিন দেখবে না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি সৎ সন্তান দাও, আল্লাহ তুমি সৎ সন্তান দাও। বাংলাদেশের আদালতে বিচার হয় সন্তান পিতামাতাকে খেতে দেয় না, আর সৌদি আরবের আদালতে বিচার হয় দুই ভাই মামলা করছে।